সৃষ্টির সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। জীবন জীবন নিয়ে আমরা সব সময় একটা দোটানার মধ্যে থাকি। জীবনে কোন পথে যাব, কোন পথে গেলে আমি সঠিকভাবে আমার সেই জায়গায় পৌঁছতে পারবো যে জায়গায় আমি পৌঁছতে চাইছি। কখনো কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যখন আমরা দেখি দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, বুঝতে পারি না কোন রাস্তায় গেলে আমি সঠিক রাস্তায় পৌঁছাবো, সঠিকভাবে আমার গোলটাকে অ্যাচিভ করতে পারবো। কখনো আমরা সঠিক রাস্তায় পৌঁছাই, আবার কখনো নিজেরাই নিজেদের অজান্তেই ভুল রাস্তা নির্ধারণ করে ফেলি, আর তার ফলে হয় সমস্যা। আর এই সমস্যাগুলো যখন আমাদের জীবনে অ্যারাইজ করে, ঠিক তখনই আমরা দিশেহারা হয়ে যাই। আর দিশেহারা হয়ে তখন ভাবি এমন কোনো ব্যক্তিত্ব আমাদের জীবনে কি আসবেন না, যার সাহায্য নিয়ে, যার হাতটা ধরে আমরা আমাদের এই কণ্টকময় জীবনটাই, কণ্টকময় রাস্তাটাকে পার করে এগিয়ে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই বন্ধু, নিশ্চয়ই আসবেন, এবং বহু বছর ধরে কিন্তু তিনি এসেছেন। তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, পাশে রয়েছেন। আপনারা যারা তার হাতটা ধরেছেন তারা কতটা ভালো আছেন সেটা আপনারা নিজেরাই জানেন। এখনো যারা তার হাত ধরতে পারেননি তাদের বলবো ভাগ্যে এখনো সদয় হয়নি। তাদের জন্য বলবো অবশ্যই সেই হাতটা ধরুন। জীবনে চলতে গেলে আমাদের সেই মানুষটির হাত অবশ্যই ধরতে হবে। জীবনে চলতে গেলে আমাদের সেই মানুষকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, যিনি সবসময় তারা মায়ের সেবা করে যাচ্ছেন আপনাদের ভালোর জন্য বহু বছর ধরে, এবং আপনাদের এই ভালো করতে করতে আজকে যে জায়গায় তিনি পৌঁছেছেন, আপনাদের সবার শ্রদ্ধা, সবার ভালোবাসা তাকে বারবার নিয়ে আসছে আপনাদের সামনে। আপনাদের অনুরোধে সৃষ্টির পর্দায় বারবার তিনি আসছেন। চলুন সেই ব্যক্তিত্বকে স্বাগত জানিয়ে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা বুঝতেই পারছেন আজকের এই অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন শ্রী তপন শাস্ত্রী। শাস্ত্রীজিকে স্বাগত জানাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু তানিয়া। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী তপন শাস্ত্রী। আপনাকে অনেক স্বাগত। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্যৈ তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে ওং তারাঐ বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ। কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে। কালিকাঐ বিদ্মহে মহাশ্মশানবাসিন্যৈ ধীমহি তন্নো ঘোরে প্রচোদয়াৎ। নমঃ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সামনেই আমরা জানি যে খুব ভালো একটা অমাবস্যা আসছে, কৌশিকী অমাবস্যা। আমরা অনেকেই আমাদের মধ্যে এই ধ্যান ধারণা নেই যে এই অমাবস্যায় আমরা কি কি করতে পারি, এই অমাবস্যার গুরুত্ব বা মহত্ব কতটা। আমি এর আগের অনুষ্ঠানে বলেছিলাম যে কতগুলি অমাবস্যা আছে, তার মধ্যে এই কৌশিকী অমাবস্যা তারাপীঠ ধামে, তারাপীঠের বুকে কৌশিকী অমাবস্যা বা এই অমাবস্যা একটা বিশাল বিশাল একটা ভূমিকা গ্রহণ করে। সেটা হচ্ছে কৌশিকী আলোক উজ্জ্বল অমাবস্যা। আলোক উজ্জ্বল কৌশিকী অমাবস্যার অপর নাম হচ্ছে আলোক উজ্জ্বল অমাবস্যা। যে অমাবস্যায় আমাদের মা অনেকটা আলো দিয়ে ভরিয়ে দেয়, সেই অমাবস্যার নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় আমরা যেভাবে কাজ করব, যার যত সমস্যা আছে না কেন, এই অমাবস্যায় যদি তারাপীঠ মহাধামে যাগযজ্ঞের মাধ্যমে, যদি পুজো পাঠের মাধ্যমে, সনাতন যে আমাদের বৈদিক প্রথা আছে, তান্ত্রিক প্রথা আছে, তন্ত্রপথে যদি কিছু কাজ করা যায়, তাহলে সেই ফল কিন্তু অবশ্যম্ভাবী সফলতার আলোকের দিকে যাবে এবং আলোকময় জীবন তার হবেই, এবং আলোক উজ্জ্বল জীবন সে উপভোগ করবে। এই অমাবস্যার এরকম একটা যোগ। কৌশিক অমাবস্যায় মা তারাকে প্রত্যেকেই বলেছে আগামী 12ই সেপ্টেম্বর শনিবার, খুব ভালো বার পড়েছে। শনিবার অমাবস্যা, মঙ্গলবার অমাবস্যা, বৃহস্পতিবার তারাবার অমাবস্যা, এগুলো কিন্তু ভালো যোগ। এবং সেই অমাবস্যা পড়েছে আমাদের কৌশিকী অমাবস্যা শনিবার 12ই সেপ্টেম্বর। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তারাপীঠ ধামে চলুন। যারা তারাপীঠ জীবনে যায়নি তারা কিন্তু এই সময় যায়। 4 থেকে 5 লক্ষ লোকের একটা ভিড় থাকে এবং প্রচুর লোকের একটা সমাগম হয়। মা তারা কিন্তু ওই দিন মন্দিরে থাকেন না। মা তারা কিন্তু মন্দির থেকে বেরিয়ে আসেন এবং মন্দির গাত্র থেকে বেরিয়ে জনগণ, অর্থাৎ যারা দর্শক, যারা পুজো দিতে গেছেন, ভক্তবৃন্দের মাঝখানে উনি ঘোরাফেরা করেন। তার মধ্যেই যদি কারুর সেই মা তারার আলোক বা বাতাস বা হাওয়া তার একটু কারুর গায়ে যদি লাগে, তাহলে সে কিন্তু ধন্য হয়ে যায়। প্রতি বছর একজন কোনো মানুষ ধন্য হয় তারাপীঠ ধামে, এরকম কথিত আছে যে একজনের কিছু না কিছু ভালো হবে এই অমাবস্যায় গেলে। এবং সবাই যদি ঠিকমতো কায়মনোবাক্যে ডাকতে পারে, তার কিছু না কিছু ভালো হয়। যজ্ঞের মাধ্যমে যেমন কিছু নীল সরস্বতী কবচ এই অমাবস্যায় ভালো হয়। যাদের রোগ দুর্ঘটনা এবং রোগ ভোগের মধ্যে আছেন, মহামৃত্যুঞ্জয় কবচতাবিজ এগুলো কিন্তু বানানোর খুব ভালো একটা দিন। এবং যাদের প্রচুর শত্রুনাশ, মামলা মকদ্দমায় জর্জরিত, তারা অবশ্যই বগলামুখী জপ করতে পারেন এবং বগলামুখীর কাজ করিয়ে বগলামুখী কবচ তাবিজ ধারণ করতে পারেন, খুব ভালো কাজ হয়। যারা পড়াশোনা করছে তাদের নীল সরস্বতী, নীল তারা, নীল সরস্বতীর
পুজো পাঠ করে যদি কবচ করে দেওয়া যায় খুব ভালো হয়। যাদের বিজনেস করছেন তাদের অর্থনৈতিক সুবিধার জন্য ধনদা মহালক্ষ্মী কবচ এই অমাবস্যায় খুব ভালো হয়। যাদের সন্তান সন্ততি হচ্ছে না, বিশেষ করে বন্ধাত্মের যন্ত্রণায় তারা ক্ষতবিক্ষত, তারা কিন্তু এই অমাবস্যায় গোপাল কবচ বা নৃসিংহ কবচ বলে একটা কবচ আছে, যাগ যজ্ঞের মাধ্যমে কিন্তু বানানো হয়। এই অমাবস্যায় কিন্তু অসাধারণ একটা ফল পাওয়া যায় কৌশিক অমাবস্যায়। এই জন্য প্রত্যেককে বলছি আপনারা চলুন, বা যারা যেতে পারছেন না তারা আমাদের মতো যারা মানুষ আছেন তাদের কাছে কাজ করা ফটো, 1 কপি ফটো অবশ্যই নিয়ে আসবেন। যারা কাজ করাতে চান বা এইভাবে জিনিসগুলো বানাতে চান তারা অবশ্যই 1 কপি ফটো তাদের নাম গোত্র দিয়ে চেম্বারে আগে এসে কিন্তু নাম টাম দিয়ে এবং সমস্ত এই কাজ করানোর যে পদ্ধতি সেগুলো নিয়ম মাফিক বলে দেওয়া হবে। এসে অবশ্যই যদি বুকিং করতে পারেন তাহলে কিন্তু করা যাবে। কতিপয় কয়েকজনের জন্য হবে, প্রচুর লোকের আসলে তো করা সম্ভব না, কারণ একটা রাত অমাবস্যা, একটা রাতের মধ্যে আমাদের কাজটা করতে হবে। তার মধ্যে যতগুলি সম্ভব আমরা করব। আগে আসার ভিত্তিতে কাজ নেওয়া হবে, অল্প মানে কতিপয় কয়েকজনের অল্প পয়সা এগুলো কাজগুলো হবে এবং খুব ভালো যোগ। এই যোগে যাই কাজ করা না যাক না কেন, কারোর নামে যদি একটা ঘৃতাহুতি দেওয়া যায়, একটা বিল্লপত্র ঘিয়ে চুবিয়ে দেওয়া যায় তার নাম করে, তারও কিন্তু বিশাল একটা ভূমিকা, মানে ভীষণ একটা ভালো কাজ হয়। অতএব প্রত্যেকের উদ্দেশ্যে বলে এখন থেকে আমাদের কৌশিক অমাবস্যায় পুজো নেওয়া চলছে এবং যাদের কাজকর্ম করাতে চান তাদের ক্ষেত্রেও বলবো তারা অবশ্যই এসে কাজ করাতে যদি চান তাহলে এসে অবশ্যই যোগাযোগ করুন। আমার সাথেও তারাপীঠ যেতে পারেন, ওখানে আমি যাগযজ্ঞ করব, অবশ্যই যোগাযোগ করুন। আরো কৌশিক অমাবস্যা সম্বন্ধে বলবো। ফোন আছে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার শাস্ত্রীজি, নমস্কার। আমি আপনার কথা খুব মন দিয়ে শুনছিলাম এতক্ষণ। আচ্ছা জয়, ভালো 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 বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অনুপম সরকার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলুন অনুপম বাবু, কার সম্পর্কে জানবেন? 19 সেপ্টেম্বর 1990। 19 সেপ্টেম্বর 1990। সময়টা বলবেন? 2:37 দুপুর 2:37। দুপুর 2:37। জন্মস্থান কি কৃষ্ণনগর? কৃষ্ণনগর। অনুষ্ঠানটা আপনি বললেন খুব মন দিয়ে শুনছিলেন। হ্যাঁ। অনুষ্ঠানটা আজকে প্রথম শুনছেন না এর আগেও আপনি শুনেছেন? না, অনেক দিন ধরে আমার দেখা হয়। অনেক দিন ধরে দেখছেন? অনেক দিন ধরে পার্টিকুলার এই অনুষ্ঠানটা দেখছেন কেন? তার কারণ প্রথমত হচ্ছে যে উনি বেশ যুক্তি দিয়ে অনেক জিনিসগুলো বলেন এবং খুব বিশ্বাসযোগ্য মনে হয় কথাগুলো কোথাও কি। এবং কি বলবো যে ওনার যে প্রজ্ঞা, যে পাণ্ডিত্য সেটা স্পষ্ট, শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের উপর নয়, তার পাশাপাশি তন্ত্রশাস্ত্রের উপরে যেন যে প্রজ্ঞা যেটা প্রকাশিত হয়, এই কারণেই মানে এত দৃষ্টি আকর্ষণীয়। আচ্ছা, মানে আপনার কথা শুনে মনে হলো আপনি নিয়মিত ওনার অনুষ্ঠানগুলো দেখেন, ওনার টুটকার যে এবং উনি যে সমস্ত টোটকাবাজি বা যেগুলোর কথা বলেন সেইগুলো মেনে চলার চেষ্টা করি, ফলো আপ করি। বাহ, ভীষণ ভালো, খুব ভালো লাগলো। আপনি কি এই প্রথম আমাদের এই অনুষ্ঠানে কল করলেন? হ্যাঁ, আমি এই প্রথম, মানে চেষ্টা করেছি কিন্তু লাইন পাইনি। চেষ্টা করেছেন, লাইন পাইনি। কি বার ছিল বাবা? বুধবার। হ্যাঁ, বুধবারে তোমার জন্ম, তুমি লিখে রাখতে পারো তোমার মকর লগ্ন এবং কন্যা রাশি, তাই তো? হ্যাঁ, ঠিক বলছি তো? হ্যাঁ, এইটুকু জানি। মকর লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং নরগণ। হ্যাঁ। শুভ সংখ্যা তুমি লিখে রাখতে পারো 1, 9। শুভ দিন হচ্ছে শুক্র শনি বুধ। শুভ রাশি হচ্ছে বৃষ কন্যা এবং তুলা। শুভ ধাতু হচ্ছে লোহা। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রং হচ্ছে কালো এবং ব্লু, ঠিক আছে? শুভ দেবতা হচ্ছে শিব। আচ্ছা আচ্ছা, তুমি কি ইঞ্জিনিয়ারিং লাইনে গেছো, পড়াশোনা যেটা করছো? না, আমি শাস্ত্রীজি আমি এইচএসসি সায়েন্সই পড়েছি এবং আমার ইঞ্জিনিয়ারিং এর র্যাঙ্কও এসেছিল সত্যি কথা বলতে গেলে, কিন্তু আমি অর্থনৈতিক কারণবশত যেতে পারিনি। পরবর্তীকালে স্ট্রিম চেঞ্জ করে ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হয়েছি। বাহ, আমি একটা ইঞ্জিনিয়ারিং এর যোগ পাচ্ছি, ওই জন্য তোমাকে বললাম বাবা। তুমি ইঞ্জিনিয়ারিং এ গেছো এবং র্যাঙ্ক করেছিলে, কিন্তু অর্থনৈতিক এর জন্য তুমি যেতে পারোনি। এখন পড়াশোনা কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তো? গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে এবং এমএটা ওই অর্থনৈতিক কারণবশত আবার আটকে গেছিল, কিন্তু আমি এখন টিউশনস করি, মানে পড়ানোর লাইনেই আছি এবং এখন নিজে বিএড করছি। বাহ, খুব ভালো। তুমি চেষ্টা করো, চাকরির যোগ আছে। আচ্ছা, চাকরির যোগ আছে, তুমি চেষ্টা করে যাও। রেল ব্যাংক দিচ্ছ কি? রেল ব্যাংক এখনো দেইনি। আমি আসলে টিচিং সেক্টরটা নিয়ে একটু ভাবতে চাই, সেটা কি হবে? টিচিং প্রফেশনালটা তোমার পক্ষে যথেষ্ট উপযোগী। আচ্ছা, এখানে দেখো বৃহস্পতি বসে আছে খুব ভালো জায়গায়, মঙ্গল খুব ভালো জায়গায় বসে আছে, রবি খুব ভালো জায়গায় বসে আছে, কিন্তু শুক্রের জায়গাটা একটু ডাউন হয়েছে, যার ফলে তোমার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য একটু পেটের গোলমাল হবে, অল্প বয়সে চুল পেকে যাবে এবং শরীরে একটা লেথার্জি, অলসতা ভাব আসবে। এরকম আসছে? একদম ঠিক, আপনি যে কথা বলেছেন প্রত্যেকটা সঠিক। হ্যাঁ,
কিন্তু যথেষ্ট ভালো ছেলে এবং তোমার আধ্যাত্মিক একটা চেতনা আছে, নিজের মাকে খুব তুমি ভালোবাসো, এরকম একটা চিন্তা ভাবনা এখানে পাচ্ছি ছকে। ভীষণ, এবং আমি রীতিমতো পড়াশোনাও করার চেষ্টা করি। মাতৃভক্তি আছে এবং পড়াশোনা তুমি করছো, তোমার জায়গা কিন্তু আছে বাবা, তুমি চেষ্টা করে যাও। রবি আর বৃহস্পতি ভালো চাকরি দেয়। বৃহস্পতি তোমার কর্কটের ঘরে আছে, ভালো নক্ষত্রে বসে আছে। রবি বসে আছে বুধের ঘরে। আচ্ছা, বুঝতে পারছো? আচ্ছা, রবি বসে আছে বুধের ঘরে। রবি এবং বুধের খুব কাছের গ্রহ, বন্ধু গ্রহ, সমগ্রহ, যার ফলে রবিটাও কিন্তু তোমার এখানে ছকে কমফোর্টেবল। এর থেকে আমি বলতে পারি তোমার চাকরি যোগ কিন্তু প্রবল। যাদের বৃহস্পতি এবং রবি ছকে ভালো আছে, রবি যাদের মেষের ঘরে আছে, রবি যাদের ভাদ্র মাসে জন্ম সিংহের ঘরে আছে, এবং বৃহস্পতি যাদের কর্কটের ঘরে আছে, তার সঙ্গে যদি চন্দ্র যুক্ত হয়, তার সরকারি চাকরি কিন্তু হবেই। আচ্ছা, দর্শক বন্ধু, তোমার ছকটা দেখার সঙ্গে সঙ্গে তুমি অনুপমকে বলছি, তোমার ছকটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি অন্য ছকও কিন্তু বিচার করে দিচ্ছি, যার ফলে তোমার জায়গাটা যথেষ্ট ভালো আছে। তুমি চেষ্টা করে যাও, তোমার হবে। নিশ্চয়ই। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ কে আছেন? একটু জোরে বলুন। আপনার কথা একদম আমরা বুঝতে পারছি না, একটু জোরে বলবেন। হ্যালো, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে কে বলছেন? দেবলীনা ভট্টাচার্য। কার সম্পর্কে জানবেন? আমি আমার দাদার বিষয়ে জানতে চাই। আচ্ছা, ওনার ডেট অফ বার্থ আর টাইম বলুন। হ্যাঁ বলছি, প্রথমে আপনাদের দুজনকে নমস্কার। আপনাকেও নমস্কার, বলুন। আমার দাদার নাম গৌতোষ ভট্টাচার্য। 4 ডিসেম্বর 1980। কতই ডিসেম্বর? 4th ডিসেম্বর 1980। আচ্ছা, সময় বলবেন? 6:30 PM। 6:30 PM। জন্মস্থান কলকাতা? আসানসোল। আসানসোল, আসানসোল। আচ্ছা, কি নাম বললেন আপনার দাদা? হ্যালো, হ্যাঁ নাম বলবেন। দেবতোষ ভট্টাচার্য। মা বৃহস্পতিবারে জন্ম? হ্যাঁ। আচ্ছা, মিথুন লগ্ন তুলা রাশি লিখে রাখতে পারো। মিথুন লগ্ন তুলা রাশি, 7ই নক্ষত্র। রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্নটা জানা নেই, রাশিটা জানা আছে। মিথুন লগ্ন তুলা রাশি, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা। মিথুন লগ্ন তুলা রাশি, 7ই নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম। শুভ সংখ্যা 4, 9। শুভ দিন হচ্ছে বুধ, শুক্র, শনি। শুভ রাশি হচ্ছে সিংহ, কন্যা, তুলা। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ। শুভ দিক হচ্ছে উত্তর। শুভ কালার হচ্ছে হলুদ এবং সাদা। শুভ দেবতা দক্ষিণাকালী। ওর কি পড়াশোনার জায়গা লাস্টের দিকে একটু ডিস্টার্ব হয়েছিল? লাস্টের দিকে একটু ডিস্টার্ব হয়েছিল, হ্যাঁ। সেই পাচ্ছে। এখন কি কোনো চাকরি করছে? হ্যাঁ, এমনি চাকরি করছে। প্রাইভেট কনসার্নে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেই জায়গায় পরিশ্রম অনুযায়ী ভালো ফল হচ্ছে না মা। দ্বিতীয় রাহু বসে আছে। দ্বিতীয় রাহু মানে খুব অশুভ। দ্বিতীয় ঘর থেকে আমাদের ধন বিচার করতে হয়, অর্থ বিচার করতে হয়। আমাদের ধনস্থানকে বলি আমরা দ্বিতীয় ঘর। দ্বিতীয় বসে আছে রাহু। রাহু জায়গাটা খুব ডিস্টার্ব মা, যার ফলে কিন্তু অর্থ অকারণে বেরিয়ে যাবে। অর্থ আসার জায়গাটা বন্ধ হবে। অর্থ ঠিক মতো ওর পরিশ্রম মেধা বুদ্ধি অনুযায়ী অর্থ পাবে না। ছেলে কিন্তু খুব ভালো ছেলে। আচ্ছা, ঠিক আছে। বিবাহটা নিয়ে একটু জানতে চাই। বিবাহ নিয়ে আমি পাচ্ছি বিবাহ জায়গাটা ডিস্টার্ব। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে মঙ্গল আছে মা। ও তো মাঙ্গলিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাঙ্গলিক থাকার জন্য বিয়ে হওয়া নিয়ে সমস্যা, বিয়ে দেরিতে হওয়ার নিয়ে একটা সমস্যা থাকবে, হয়ে যাওয়ার পর সমস্যা। ওর মাঙ্গলিক যুক্ত কোনো মেয়ের সাথে বিয়ে দিলে ভালো হবে, কেমন? ও আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা হচ্ছে, মানে এখনো হচ্ছে না। না, ওর জায়গাটারও ডিস্টার্ব আছে। ওর জায়গা ডিস্টার্ব আছে, কিন্তু বিয়ে হয়ে যাবে। শনি খুব ডিস্টার্বে আছে মা, বুঝতে পারছো মা? আচ্ছা। শনি হচ্ছে বিয়ের জায়গাটা কিছুটা বৃহস্পতি থাকে। বৃহস্পতির সঙ্গে শনি মানে একসঙ্গে যুক্ত হয়েছে, যার ফলে শনি একটা নপুংসক হিজড়ে গ্রহ, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার। তো শনির জায়গাটা কিন্তু ডিস্টার্ব। আর সপ্তমে মঙ্গল বসে আছে। যদিও মঙ্গল বৃহস্পতির ঘরে আছে, ব্রহ্মদোষের জায়গাটা কিছুটা হালকা হয়েছে। ভয়ের কিচ্ছু নাই, 2016 জুলাইয়ের মধ্যে বিয়ে হয়ে যাবে। তুমি লিখে নিতে পারো মা। আচ্ছা, শুধু মাঙ্গলিক দোষটা কাটাবে আর মঙ্গলের প্রতিকার করাবে, কেমন মা? আচ্ছা ঠিক আছে, তাহলে হবে তো বাবা? নিশ্চয়ই হবে। 2016 তুমি লিখে রাখতে পারো, 2016 জুলাইয়ের মধ্যে বিয়ে হয়ে যাবে। আচ্ছা, একদম লিখে দিতে পারি আমি। মাঙ্গলিক দোষ নিয়ে আমরা এর আগে নানান ধরনের আলোচনা আপনাদের সামনে তুলে এনেছিলাম। মাঙ্গলিক নিয়ে যাদের যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো অনেকটাই কাটিয়ে দিয়েছেন শাস্ত্রীজি। আজকে যে আমাদের কলার বন্ধু, লাস্ট কলার বন্ধু ফোন করলেন, তার জন্য কিন্তু এই মাঙ্গলিক দোষটার জন্যই তার বিবাহিত যে জায়গাটা, সেই জায়গাটা অবস্ট্রাক্ট করছে। সমস্ত কিছু সমস্যা কিন্তু সমাধানের পথ একটাই, সেটা হচ্ছে সঠিকভাবে যদি আপনার কুষ্টি বিচার করা যায়, সঠিকভাবে যদি তার রেমেডিটা নেওয়া যায়, তাহলেই হবে। আর এই কৌশিকী অমাবস্যা, কৌশিকী আলোক অমাবস্যা, যেটা নিয়ে
আজকে প্রথম থেকেই শাস্ত্রীজি আপনাদের জানাচ্ছেন সেই অমাবস্যায় কিন্তু এই ধরনের কাজগুলো ভীষণ ভালোভাবে হয়। কৌশিক অমাবস্যায় এই যোগগুলো কাটানো যায় যাদের মাঙ্গলিক দোষ আছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহ দেখো 80 সালে জন্ম, চাকরি করছে কিন্তু বিয়ে হচ্ছে না, ডিউ টু মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকার জন্য হচ্ছে না। এই কৌশিক অমাবস্যায় কিন্তু এই যোগগুলো কাটানোর একটা মক্কম সময়। যাদের শনি সাড়ে সাথী চলছে, যাদের কেমন্দ্রম যোগ আছে, যাদের শনি সাড়ে সাথী চলছে, যাদের মাঙ্গলিক দোষ আছে, যাদের গ্রহণ যোগ আছে, যাদের বিষ যোগ আছে, যাদের দারিদ্র যোগ আছে, জ্যোতিষের কিছু অশুভ দোষ যেগুলোকে আমাদের জীবনটাকে একদম খুব ছোট করে দেয়, জীবনটাকে একদম শেষ করে দেয়, যাদের কাল সর্প যোগ আছে, তারা কিন্তু তারাপীঠ ধামে গিয়ে এই অমাবস্যায় যজ্ঞের মাধ্যমে কাটানোর একটা মোক্ষম সময়। যাদের এ ধরনের দোষে যারা ভক্তভোগী তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমি তাদের নিয়ে যাব তারাপীঠ ধামে, কিন্তু এই যোগগুলো কাটানোর একটা ব্যবস্থা করব এবং সুন্দরভাবে কাটানোর একটা পদ্ধতি আছে। তারপরে মহালয়া অমাবস্যা তো একটা বড় যোগ আছে যেটাতে আমি কাটাই। এই দুটো যোগ পরপর, কিন্তু এর পরেরটাই মহালয়া। অতএব এই কৌশিক অমাবস্যা 12ই সেপ্টেম্বর তারাপীঠ মহাধামে আমার যজ্ঞ আছে। ওখানে বেশ কিছু লোকের আমি নিয়ে যাচ্ছি সঙ্গে করে, ওখানে যে বসিয়ে কাটাতে হবে। কিছু দোষ আছে আমি বললে কাটালে হবে না, কিছু দোষ কিন্তু শ্বশুরে গিয়ে কাটাতে হয়। যে দোষ জন্ম লগ্ন থেকে হয়ে আছে সেই দোষ কিন্তু সহজে কাটে না। অতএব ফোন আছে, সেই দোষ কিন্তু সহজে কাটে না। আমি বলছি ফোনটা না। অবশ্যই। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, কে বলছেন? আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলছি। প্রিয়াঙ্কা, কোথা থেকে বলছেন? আমি বলছি বড়ানগর থেকে। বড়ানগর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ আর টাইম বলবেন? হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে অগস্ট 1989। 89। সময়? সময় হচ্ছে রাত্রি 9:25। রাত্রির 9:25। জন্মস্থান? জন্মস্থান বড়ানগর, মানে কলকাতা। কলকাতা। কতদিন দেখছেন অনুষ্ঠান? আমি অনেকদিনই দেখছি। আসলে আমিও নিজে খুব মা তারার ভক্ত। আমি প্রচুর বা তারাপীঠ যাই, প্রায় প্রত্যেক মাসেই তারাপীঠ যাই। আমার পরিবারের লোকজন মানে মা তারা ছোটবেলা থেকেই, আমি খুব তারা মায়ের ভক্ত। আচ্ছা, তারা মার উপরে আমি কিছু ভাবতে পারি না। বাহ, তোমার সোমবারে জন্ম মা? সোমবার? আমার সোমবার। হ্যাঁ, মেষ লগ্ন এবং মেষ রাশি, তাই তো? হ্যাঁ, মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র এবং তোমার দেবগণ কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম তোমার। ক্ষত্রিয় বর্ণের তুমি জাতিকা। 3 এবং 9 সংখ্যাটা তোমার শুভ। শুভ দিন হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল। শুভ ধাতু হচ্ছে তামা। শুভ রাশি হচ্ছে কর্কট, সিংহ এবং ধনু। শুভ দিক দক্ষিণ দিক। শুভ কালার সবুজ এবং হলুদ। শুভ দেবতা হচ্ছে গণেশ। তোমার যে জায়গাটা আমি পাচ্ছি, যথেষ্ট তোমার মধ্যে একটা অ্যাডভান্স, মানে সব বিষয়ে একটা পারদর্শিতার ব্যাপার আছে এবং আধ্যাত্মিক চেতনা। গান বাজনার সাথে যুক্ত আছো? গান বাজনার সাথে যুক্ত আছে কিছু? আমি নাচের সঙ্গে যুক্ত আছি। গান বাজনা, নাচ গান এগুলো তোমার মধ্যে থাকবে, কারণ এখানে হরোস্কোপ যেটা ইন্ডিকেট করছে শুক্র যে জায়গাটা আছে এবং তোমার লগন চাঁদা মেয়ে। তুমি হবার পর তোমার বাড়ির লোকের কিছু উন্নতি হয়েছিল? হ্যাঁ, আমার বাড়ির লোকের উন্নতি হয়েছে। যাদের লগন চাঁদা, যারা মানে লগ্নে চন্দ্র এবং লগ্নে মেষ লগ্ন, মেষ রাশি, সিংহ রাশি, সিংহ লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, যাদের একই রাশি একই লগ্ন হবে তাদের বাড়ির লোকের, তাদের পিতা মাতার খুব উন্নতি হবে সেই আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর। তোমার কিন্তু তাই হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, এবং জায়গা গান বাজনা, নাচের সঙ্গে দক্ষতা থাকবে, নাচে তোমার যথেষ্ট দক্ষতা থাকবে, সেই জায়গাটা পাচ্ছি। বুধ শুক্রকে এক ঘরে বসে আছে, কিন্তু রবি মঙ্গল কেতুর জায়গাটা খুব রাগী, তোমার প্রচন্ড রাগ এসে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, প্রচন্ড রেগে যাও তুমি। হট টেম্পারি ভাবটা তোমার মধ্যে আছে। আর একটা কথা বলছি, তোমাকে কিন্তু বন্ধু বান্ধব থেকে ঠকাবে, তোমাকে ঠকিয়েছে। হ্যাঁ, সেই জায়গাটা পাচ্ছি। মানে তোমার সঙ্গে একটা প্রেমের অভিনয় করবে, বা তোমার সাথে বন্ধু, কোনো হয়তো মেয়ে বন্ধুই তোমাকে একটা জিনিস দেবে, বলে পরে ফেরত দিচ্ছে আর দেয়নি, কিন্তু এরকম ঘটনা আছে। এরকম আছে, কিন্তু বন্ধুর থেকেও বড় কথা আমার, মানে আমি বলছি যেটা হচ্ছে যে আমার হয়তো ফ্যামিলির মধ্যেই সেটা ঘটেছে। হ্যাঁ, তো মানে বন্ধু স্থানীয় ছিল, সেটা আমার এখন মানে ফ্যামিলির একজন মেম্বার। তো আমার কেন জানি না, আমার মনে হয় পার্সোনালি যে এরকম কিছু একটা ক্ষতি আমার হয়েছে, অলরেডি হয়েছে। আমি পাচ্ছি, ওই জন্যই আপনাকে জিজ্ঞেস করার যে এটা কি প্রতিকার কিছু করা সম্ভব? হ্যাঁ, প্রতিকার অবশ্যই সম্ভব। তোমার রবি কেতুর এক ঘরে বসে আছে, গ্রহণযোগ সৃষ্টি করেছে এবং শনি, তোমার অবশ্যই তুমি রবির একটা প্রতিকার করাবে। আচ্ছা। রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতিগতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, ঠকাবে না কেউ। আর
রবির জন্য তুমি অবশ্যই একটা সূর্য প্রণাম প্রতিদিন করবে আর রবির একটা প্রতিকার করাবে, দেখবে অনেক ভালো হবে। সত্যি তাই। আর এই প্রতিকারগুলো করা, ওনার কাছে আসার প্রত্যেকটা চেষ্টা আপনাদেরকে ওনার কাছে নিয়ে আসে, এবং সেই জন্য আমি একটু চেম্বারগুলো আপনাদের জানিয়ে দিতে চাইবো। হাওড়া ময়দান জাগৃতিতে আপনারা প্রতি শনিবার সন্ধ্যে 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। মেদিনীপুরে আপনারা কেরানীতলা একান্ত আপন লজে প্রথম তল, যেখানে মানে ফার্স্ট ফ্লোরে সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 7টা পর্যন্ত পাচ্ছেন। এর পাশাপাশি গড়িয়াহাটে রাসবিহারীর ঠিক রাস্তার দিকে গড়িয়াহাট মোড় ব্যাংক অফ ইন্ডিয়ার উল্টো দিকে ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। তার পাশাপাশি বেহালা সরকারহাটে তারালয়, যেটা নিজের ওনার বাড়ি, সেখানে আপনারা প্রতি শুক্রবার সকাল 11টা থেকে রাত্রি 8টা এবং প্রতি রবিবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। সিথির মোড়ে উনি বসছেন আরবিটি স্কুলের ঠিক বিপরীতে বম্বে টাইম শোরুমের ওপরে প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এর পাশাপাশি যেটা আপনাদের বলে দেবো, যারা কোলাঘাটে ওনাকে দেখাতে চাইছেন তারা কিন্তু প্রতি সোমবার 11টা থেকে 2টো পর্যন্ত ওনাকে দেখাতে পারবেন শেরে পাঞ্জাব হোটেলের ঠিক সামনে মা তারা কমপ্লেক্সের নরেন সেনগুপ্তর ঠিক পাশেই যেই জায়গাটাতে উনি, ওখানে তিনি চেম্বার করছেন, সেখানে পাচ্ছেন। তার পাশাপাশি বলবো শিলিগুড়ির চেম্বার, আগামী 25শে সেপ্টেম্বর আপনারা শিলিগুড়ির চেম্বারে কিন্তু শাস্ত্রীজিকে পেয়ে যাচ্ছেন। হোটেল মাফ করবেন, হোটেল কনপ্লেক্টে হিল কাট রোড, যেটা মহানন্দ ব্রিজের কাছে, সেখানে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন। যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে কিন্তু কল করে নামটা বুকিং করে যেতে হবে। তার জন্য আপনাদের সবাইকে আমি একটু কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিতে চাইবো। যারা বুকিং করতে চাইছেন আপনারা 24936004 কিংবা 9830026370 অথবা 9831350876, দুটো বা তিনটে যে নাম্বার আপনাদের আমি বললাম, যে কোনো একটা নাম্বারে কল করে নিজের নামটা বুকিং করে শাস্ত্রীজির কাছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। বলবেন নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, আমি হাবড়া থেকে উষা বর্মন বলছি। একটু জোরে বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাবড়া থেকে উষা বর্মন বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি সম্পর্কে একটু জানবো। কার সম্পর্কে? আমি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, ডেট অফ বার্থের টাইম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 20 আগস্ট 1954। কত? 20 আগস্ট 1954। হ্যাঁ, আর ভোর সকাল 5:15। ভোর সকাল 5:15, মানে এটা 19 তারিখ শেষ হয়ে 20 তারিখ পড়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভোর কত? 5:15, সকাল 5:15। আপনার জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, এটা আপনি আপনার জন্য জানছেন? না, আমার স্বামী সম্পর্কে। আপনার স্বামীর জন্য। আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবারে জন্ম ছিল মা? বৃহস্পতিবার? না বাবা, শুক্রবার। কত সাল? 20 আগস্ট 1964? 1954। 54। 54, আচ্ছা সরি, 54। আমি 64 করছি, একটু ওয়েট করতে হবে। 54। একটু সঙ্গে থাকুন। 20 আগস্ট 1954, সকাল 5:15। ঠিক আছে। অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? অনেক বছর দেখছি। অনেক বছর দেখছেন? এজন্য একবার লাইন পেয়েছিলাম। আচ্ছা, সে তো অনেক বছর হবে, কারণ জ্যোতিষ জগতে আমি প্রথম, এই সৃষ্টি চ্যানেলে আমি আর এক দুজন জ্যোতিষী প্রথমে, সেই আর কেউ ছিল না সৃষ্টি চ্যানেলে। তাই এত বছর ধরে যে হ্যাঁ। দেখছেন, তা এত বছরে মনে হয়নি যে ওনার সাথে যোগাযোগ করি, ওনার কাছে যাই? আর আমি চেম্বারে গেছিলাম, ওনার জ্যোতিষ বিজ্ঞান বইটা নিয়ে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর আর যাওয়া হয়নি। তারপর আর যাওয়া হয়নি। এই যে ওনার বইটা নিয়ে গেলেন, বইটা পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে নিয়ে বসি। একদম বইটা পড়বেন, দেখবেন কত ভালো আপনি থাকতে পারবেন। সেই উপায়গুলো তাতে যেমন আছে, আপনার মন কত ভালো থাকবে, আধ্যাত্মিক একটা চেতনার দিকটাও আপনার খুলে যাবে। অবশ্যই শুক্রবারে জন্ম, তাই তো? বাবা হ্যাঁ, সিংহ লগ্ন মেষ রাশি। হ্যাঁ, সিংহ লগ্ন মেষ রাশি, ভরণী নক্ষত্র এবং নরগণ, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম। শুভ সংখ্যা হচ্ছে 2, 9। শুভ দিন হচ্ছে মঙ্গল, রবি, বৃহস্পতি এবং শুভ ধাতু তামা। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। উনি কিন্তু সকলের জন্য, সবার জন্য করেছেন, কিন্তু ফল কিন্তু পাননি। বাবা কিছুই পাইনি। অর্থনৈতিক খুব ডিস্টার্ব, অর্থনৈতিক হ্যাঁ হ্যাঁ, অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে। সারা জীবন সবার জন্য কষ্ট করে গেছেন, তার ফল নেই, এবং অর্থের যে টেবিল পজিশন সেটা কিন্তু নেই। অর্থ অকারণে কিন্তু বেরিয়ে গেছে, অর্থের জায়গাটা খুব খারাপ পাচ্ছি আমি। এখনো কর্ম সংক্রান্ত একটু গন্ডগোল চলছে। ভীষণ চলছে, ভীষণ। ওই তো বললাম, অর্থ নেই মানে অর্থের জায়গাটা ডিস্টার্ব, মানে কর্মের জায়গা ডিস্টার্ব। কর্ম ভালো হতো, অর্থ অকারণে আসবে। কর্ম যদি ভালো হয়, যে কোনো কারণে অর্থ ভালো আসবে। কর্ম যদি খারাপ হয়ে যায়, যে কোনো কারণে অর্থ আসবে না, তাই তো? হ্যাঁ বাবা। এখানে কর্মের জায়গা, উনি কি করছেন? কি চাকরি করছেন? হ্যাঁ, চাকরি করছেন। সেটা পাচ্ছি, এখন চলছে তো চাকরি, মানে যায় অবস্থার মতোই আছে। খুব ডিস্টার্বের মধ্যে পাচ্ছি। হ্যাঁ, কারণ এখন দশা কোয়াটা ভালো চলছে না, মঙ্গল রাহু দশা চলছে, জায়গাটা খুব ডিস্টার্ব। এবং মঙ্গল রাহু ওনার এক ঘরে আছে, কিন্তু
এবং সেটা বৃহস্পতির ঘরে মা, বুঝতে পারছো? হ্যাঁ বাবা। রাহু যদি কারোর বৃহস্পতির ঘরে থাকে, ঠিক আছে, বৃহস্পতি এবং রাহু যদি এক ঘরে কারোর যুক্ত হয়ে থাকে এবং তাদের যখন দশা চলবে তখন কিন্তু অর্থের জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব হয়। যারা অনুষ্ঠানটা শুনছেন মিলিয়ে নেবেন, যদি মঙ্গল রাহু কারোর এক ঘরে থাকে এবং বৃহস্পতি রাহু যদি এক ঘরে থাকে এবং বৃহস্পতি রাহুর দশা মঙ্গল রাহুর দশা যদি চলে, সেই জায়গায় ডিস্টার্ব। ওনার অবশ্যই প্রতিকার করে নিতে হবে, মঙ্গল রাহুর প্রতিকার করাতে হবে। আগামী মোটামুটি 1.5 বছর যাবত ওনার সমস্যা আছে, 1.5 বছর পরে ভালো হবে। অবশ্যই। একটু আগে যিনি আমাদের কল করেছিলেন তার মুখেই আপনারা শুনলেন যে জীবন জ্যোতিষ যে বইটি শাস্ত্রীজি নিজে লিখেছেন, নিজের যে বইটি সেটি তিনি কিন্তু পড়ছেন, নিয়মিত পড়ছেন এবং তার থেকে ফল পাচ্ছেন। এইরকম কিন্তু শুধু জীবন জ্যোতিষ বলে নয়, তিনি জীবন জিজ্ঞাসা, জীবন দর্পণ ও জীবন সমৃদ্ধি নামের যে কটি বই ওনার দ্বারা লিখিত এবং আপনারা এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন, জীবন জিজ্ঞাসা থেকে শুরু করে জীবন জ্যোতিষ এবং জীবন দর্পণ, জীবন সমৃদ্ধি, এই বইগুলো কিন্তু আপনারা ওনার যে কোনো চেম্বার থেকে কালেক্ট করতে পারবেন। আপনারা যারা নিজেরা চাইছেন যে জ্যোতিষের মাধ্যমে নিজেদের ভালো রাখতে এবং যারা সত্যি একটু আমাদের যেটা হয় আমরা একটু আধ্যাত্মিক মনোসম্পন্ন মানুষ যারা, তারা কিন্তু সবসময় চায় শাস্ত্রীজির লেখা এই বইগুলো যদি ঘরে রাখেন, যদি নিজেরা পড়েন, অনেক অনেক অনেকভাবে কিন্তু শ্রীবৃদ্ধি আপনাদের হতেই পারে। নমস্কার, কোন বন্ধু আছেন বলবেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি তুষি কানাই বলছি, ফটিকগাছি থেকে। কোথা থেকে? ফটিকগাছি। ফটিকগাছি, এটা কোন জেলায়? হাওড়া জেলা। হাওড়া জেলায়। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ আর টাইমটা বলবেন। হ্যাঁ 11 জুন 2003। 2003। আচ্ছা, 11 জুন। সময়টা? সন্ধ্যে 6টা থেকে 6টা 15-এর মধ্যে। 6টা থেকে 6টা 15-এর মধ্যে? আপনি সঠিক টাইমটা জানেন না? ওই তো ঠিক আছে, চলবে চলবে। ঠিক আছে, সঙ্গে থাকুন। জন্মস্থান কোথায়? গাব্বেরিয়া। হাওড়া? হাওড়া গাব্বেরিয়া। হাওড়ায়। হাওড়া হাওড়া। অনুষ্ঠান প্রথম থেকে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুধবারে জন্ম ছিল, বুধবার। বুধবার। হ্যাঁ, বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি লিখে রাখতে পারো। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র এবং দেবগণ। ঠিক আছে, শুভ সংখ্যা 2, 6, শুভ দিন রবি সোম মঙ্গল, এইগুলো মনে রাখো মা। শুভ সংখ্যা 2, 6, শুভ দিন রবি সোম মঙ্গল, এই বারগুলো বেশি করে পড়াশোনা করতে বলবে। রবিবার, সোমবার, মঙ্গলবার। শুভ ধাতু হচ্ছে তামা, শুভ রাশি হচ্ছে কর্কট, সিংহ এবং মীন, এবং শুভ দিক দক্ষিণ দিক। শুভ দেবতা হচ্ছে শিব, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। প্রথম কথা একটা কথা বলবো, পড়াশোনার দিকটা খুব ডিস্টার্ব পাচ্ছি মা। পড়াশোনা মনোনিবেশ ঠিক মতো হচ্ছে না। রবি বুধ এখানে এক ঘরে আছে, কিন্তু রাহু ঢুকে সব গোলমাল করে দিয়েছে। সিলি মিস্টেক বেশি করছে, বাড়িতে যেটুকু পড়ছে স্কুলের খাতায় উল্টোপাল্টা করে দিয়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে তো? হ্যাঁ বাবা। এবং প্রচন্ড রাগ, সেন্টিমেন্টাল, প্রচন্ড রাগী, জেদি, মুডি। আমার মুখে মুখে প্রচন্ডই করে। প্রচন্ড মুখে মুখে মানে কি বলে, কথা বলে, সবার উপরে কথা বলে দিচ্ছে। কিসে পড়ছে? 7-এ? ভীষণ। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বাবা। কোন ক্লাসে পড়ছে? 7, ক্লাস 7-এ? না বাবা 6-এ পড়ছে। আচ্ছা ঠিক আছে, 6 বা 7। লগ্নে জাত কেতু, পরের ধনে বাঁধবে সেতু। লগ্নে কেতু আছে, কোনো জায়গা থেকে ধন পাবে, কিন্তু লগ্নে কেতু থাকলে শরীরটা ডিস্টার্ব হয়, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। নাও মাঝে মাঝেই খালি বলে পেটে লাগছে, পেটে ব্যথা, যন্ত্রণা, এগুলো কিন্তু হবে। ঠিক আছে, কনস্টিপেশনের ব্যাপার থাকবে, এই জায়গাগুলো কিন্তু আছে। এবং রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য রাহুর জায়গাটা একটু ডিস্টার্ব আছে, যার ফলে প্রবলেম হচ্ছে। কিন্তু ভয়ের কিছু নেই, জায়গা আস্তে আস্তে ভালো হবে। ওর অবশ্যই বুধের প্রতিকার করাবে। বুধ হচ্ছে আমাদের পড়াশোনার কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের মেধা বুদ্ধির কারক গ্রহ। বুধ যদি কারোর রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, বুধ হচ্ছে পড়াশোনার কারক গ্রহ, রাহু হচ্ছে সেই পড়াশোনাটা গোলমাল করার কারক গ্রহ। অতএব পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব আছে, বুধের প্রতিকার করাবে। তার সাথে অবশ্যই প্রতিকার করাবে তুমি রাহুর। এই দুটো গ্রহের প্রতিকার যদি করাতে পারো, জায়গাটা যথেষ্ট ভালো হবে। কেমন? অবশ্যই। পরের বন্ধুকে স্বাগত জানিয়ে নেব। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে মৌসুমী দাস বলছি। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ আর টাইম বলবেন। হ্যাঁ 14 জুন 2003। 14 জুন 2003। হ্যাঁ। সময় বলবেন। সময় 9টা 10। 9টা 10 রাত্রির। হ্যাঁ। জন্মস্থান কোথায়? হুগলি? হ্যাঁ হুগলি। জন্মস্থান হুগলি। অবশ্যই সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাকে জানাচ্ছেন। তার আগে জানতে চাইবো যে কতদিন ধরে আপনি দেখছেন শাস্ত্রীজির অনুষ্ঠান? হ্যাঁ 2 বছর হয়ে গেল। 2 বছর ধরে আপনি শাস্ত্রীজির অনুষ্ঠান দেখছেন। কখনো মনে হয়নি শাস্ত্রীজির সাথে গিয়ে যোগাযোগ করি?
নমস্কার জানাই ওনাকে। হ্যাঁ অবশ্যই। শনিবারে জন্ম ছিল, শনিবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মকর লগ্ন এবং ধনু রাশি, তাই তো মা? না আমি ঠিক জানি না। আচ্ছা লিখে রাখতে পারো, ওই জন্য বলেছি মকর লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র ওর দেবারি অর্থাৎ রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম, শুভ সংখ্যা 5 এবং 9, শুভ দিন শুক্র শনি বুধ, শুভ রাশি বৃষ কন্যা তুলা, শুভ ধাতু হচ্ছে লোহা, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ কালার হচ্ছে স্কাই বা নীল এবং শুভ দেবতা হচ্ছে দক্ষিণাকালী। ঠিক আছে? পড়াশোনার জায়গা ডিস্টার্ব পাচ্ছি মা, আগের যে সালটা পেলাম সে একই, পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি, মানসিক স্থিরতার প্রচন্ড অভাব পাচ্ছি, তাই কি? মেন্টাল স্থিরতার অভাব, প্রচন্ড ছটপটে চঞ্চল। হ্যাঁ 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 পড়াশোনা অঙ্কে কাঁচা হবে, অঙ্কে হ্যাঁ অঙ্কে কেমন নাম্বার পায়, কম না বেশি? কম। হ্যাঁ, ইংলিশ, অঙ্ক আর ইংলিশে কাঁচা হবে, হ্যাঁ দুটো সাবজেক্টে কাঁচা আছে, দুর্বল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি, তবে ভয়ের কিচ্ছু নেই, জায়গা যথেষ্ট ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, রবি বুধ এক ঘরে আছে, কিন্তু এখানে আবার রবির সঙ্গে রাহু যোগ বসা আছে, রবি রাহু গ্রহণ যোগ, যা কিছু করবে সব থেমে থেমে করবে, সব বাধার মধ্যে হবে মা, হ্যাঁ এবং তাহলে কি- খুব স্মুথলি রেজাল্টটা তুমি পাবে না। হ্যাঁ সেটাই তো, সেটাই পাচ্ছি না রেজাল্ট। আগে যেমন ছেলে ভালো ছিল সেরকম মানে এখন রেজাল্ট ভালো করতে পারছে না। অবশ্যই বুধের প্রতিকার করাবে আর কেতুর প্রতিকার করাবে, শরীরটাও ডিস্টার্ব যায় মাঝে মধ্যে, খাওয়া দাওয়া একটা অনিয়া আছে, সব খাবার খাবে না মা, হ্যাঁ পচা ধোসা খাবারগুলি খাবে, ভালো খাবার একদম খাবে না। হ্যাঁ আর শরীরের দিকটা একটু বলুন। শরীরটা ডিস্টার্ব পাচ্ছি তো, ওইটাই তো বলছি, শরীর কোটা ভালো পাচ্ছি না। সমস্ত দিকটাই কিন্তু শাস্ত্রীজি আপনাকে বলে দিলেন। এবার এটা শোনার পর আপনার কি মনে হচ্ছে যে কি করণীয় আপনার? অল্প বয়স থেকে চশমা নিতে হতে পারে, চশমা। স্যারের কাছে যাওয়ার চেষ্টা, কিন্তু আমাদের এখান থেকে তো অনেক দূর। হ্যাঁ, আচ্ছা, কিন্তু সমস্যা থাকলে তখন তো দূরত্বটা কোনো ম্যাটার করে না। না, আজকে যদি আপনার সন্তানের যে প্রবলেমগুলো হচ্ছে এটাতে তো তার পড়াশোনা যদি হ্যাম্পার হয়, তার মানে তার ফিউচারটাও হ্যাম্পার হবে। আমার তো স্যারের খুব ভালো লাগে এই প্রোগ্রাম দেখতে, আমি তো প্রায় মানে দেখি। সেই জায়গায় বললাম প্রায় দেখেন, আপনি অনেকদিন ধরে দেখছেন এবং সেই জায়গায় আজকে যখন আপনি লাইনটা পেয়ে গেলেন এবং জেনে নিলেন যে সমস্যা, যে কোথায় কোথায় কি কি প্রবলেম, আমার মনে হয় আর দেরি আপনার করা উচিত না। অবশ্যই কিন্তু শাস্ত্রীজির সাথে আপনি যোগাযোগ করুন। আর যারা জানেন তাদেরকে নতুন করে জানানোর কিছু নেই, কিন্তু এমন অনেক বন্ধু আছেন যারা সৃষ্টির পর্দায় আজকে প্রোগ্রামটা দেখছেন, তাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের যিনি শাস্ত্রীজি, মানে আপনাদের যিনি প্রিয় শাস্ত্রীজি, তিনি কিন্তু তারা মায়ের গাওয়া একটি সিডি বার করেছেন এবং এই সিডিটিতে ওনার সঙ্গে আরও যারা মহান গায়ক গায়িকারা তারাও কিন্তু গান করেছেন, যেমন কুমার শানু থেকে অন্বেষা, শম্পা কুণ্ডু, ইন্দ্রাণী সেন প্রমুখ সবাই। এই সিডি ক্যাসেটটি কিন্তু আপনারা প্রত্যেকটা চেম্বারে পাচ্ছেন। যেমন এর আগে বলেছিলাম যে প্রত্যেকটা বই যেগুলো জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ, জীবন সমৃদ্ধ আপনারা ওনার চেম্বার থেকে পাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু আপনারা এই 4টে বই কলেজ স্ট্রিটের মহেশ লাইব্রেরি ও গিরিজা লাইব্রেরি থেকেও পেয়ে যাবেন। আজকে অনুষ্ঠান শুরুর প্রথম থেকেই আমরা কৌশিকী আলোক অমাবস্যা নিয়ে কথা বলছিলাম, সেই কথাতে আবারও ফিরবো, কিন্তু ফোনে যিনি আছেন তাকে স্বাগত জানিয়ে নেবো। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কে বলছেন? শিল্পী সন্তান, আমার ভাইয়ের সম্পর্কে জানতে। আচ্ছা, আপনার ভাইয়ের ডেট অফ বার্থের টাইম বলুন। হ্যাঁ 8/10/1991। 8/10/1991। সময় বলবেন। সময় দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে। শিল্পীকে এর আগে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি? না পাইনি। না। কতদিন চেষ্টা করার পর আজকে আপনি কল পেলেন? অনেকদিন, প্রায় 6 মাস। 6 মাস? তাহলে বলবো আপনি অনেক তাড়াতাড়ি পেয়েছেন, কারণ আপনার তুলনায় এমন অনেকে আছেন, আপনি যদি অনুষ্ঠানটা প্রথম থেকে দেখে থাকেন তাহলে জানবেন 2 বছর ধরে, বহু বছর ধরে অনেকে চেষ্টা করছেন কিন্তু লাইন পাচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আপনি লাকি। মঙ্গলবারে জন্ম ছিল মা, মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, মকর লগ্ন কন্যা রাশি, লিখে রাখতে পারো, মকর লগ্ন কন্যা রাশি, চিত্রা নক্ষত্র দেবারি অর্থাৎ রাক্ষসগণ, শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম, শুভ সংখ্যা হচ্ছে 8, 9, শুভ দিন হচ্ছে শুক্র শনি বুধ, শুভ রাশি হচ্ছে বৃষ কন্যা তুলা, শুভ ধাতু হচ্ছে লোহা, শুভ দিক পশ্চিম দিক, শুভ দেবতা দক্ষিণাকালী, শুভ রং হচ্ছে নীল রং এবং সাদা রং। ওর জায়গায় যেটা পাচ্ছি, ও কি এখন কাজকর্ম কিছু করছে? কাজকর্ম করছে না, একটা বেসরকারি কাজ করছে। একটা বেসরকারি একটা কাজ করছে। বেসরকারি? হ্যাঁ, তাহলেই তো কাজ, সেটা তো কর্মের বলছি, সাথে কাজকর্ম যুক্ত আছে। পাচ্ছি এবং সেটা বেসরকারি আন্ডারই পাচ্ছি। ওর শুক্র বৃহস্পতি 20 যোগ সৃষ্টি করেছে। ও কি কমার্স লাইনে পড়েছিল মা?
না আর্টসে। আর্টসে পড়েছিল। লাইনটা কিন্তু কমার্স লাইন ছিল, ওই লাইনে পড়াশোনা করলে আরো ভালো বেটার জায়গা হতো। জায়গাটা ও স্ট্রিমটা ভুল করেছে এবং ওর কাল সর্বযোগ আছে, সর্বক্ষেত্রেই বাধা হচ্ছে। যেখানে কাজ করছে পরিশ্রম অনুযায়ী ফলটা হচ্ছে না, হচ্ছে কি না? যা কাজ করছে, যে হারে পরিশ্রম করছে, প্রচুর পরিশ্রম করছে এবং খুব ভালো ছেলে, কিন্তু সে অনুপাতে ফল নেই। না অর্থ যদি বা আসছে, অর্থ রাখতে পারছে না, যে অকারণে অর্থ যে কোনো মুহূর্তে বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে, অর্থ যেটুকু পাচ্ছে রাখতে পারছে না। হচ্ছে এরকমই। হ্যাঁ, কারণ এখানে রাহুর জায়গা ডিস্টার্ব পাচ্ছে। রাহু বৃহস্পতির ঘরে বসে আছে মা। হ্যাঁ, রাহু বৃহস্পতির ঘরে বসে আছে এবং দ্বাদশে বসে আছে। দ্বাদশের ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর, সেখানে রাহুর অবস্থান জনিত কারণে অর্থ অকারণে বেরিয়ে যাবে। অর্থ আসার জায়গাটা বন্ধ হবে, অর্থ আসতে দেরি লাগবে এবং অর্থের জায়গাটা খুব মানে পরিশ্রম অনুযায়ী ও ফলটা পাবে না। হ্যাঁ, এই জায়গাগুলো পাচ্ছে এবং রাগ জেদরাও ভীষণ, খুব রেগে যায় মা, তাই তো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করছিলাম বাবা সরকারি চাকরির ব্যাপারটা। সরকারি চাকরি আর্টস কি কতদূর পড়েছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট, তারপরে এমএ করেছে? হ্যাঁ, বিএড করেছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে সরকারি চাকরির জায়গাটা যেটা দেয়, রবি বৃহস্পতি বসে আছে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে, ওখানে একটা 20 যোগ সৃষ্টি করেছে। বৃহস্পতির প্রতিকার যদি না করাও সরকারি চাকরি হবে না। বৃহস্পতির প্রতিকার অবশ্যই করে নেবে, ভালো জ্যোতিষের একটা পরামর্শ করো, আমার মনে হয় জায়গাটা এসে যাবে। ঠিক আছে? সরকারি চাকরির জায়গাটা একটু গোলমাল পাচ্ছি, মনে হয় ভালো জ্যোতিষের কাছে কাউন্সিলিং করালে যদি কিছু রেমেডির মাধ্যমে কিছু করা যায়, নিশ্চয়ই কিছু হবে। অবশ্যই বলবেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো। হ্যালো, আমি হাওড়া রানীহাটি থেকে রমা পাল বলছি। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানবেন? টিভির ভলিউমটাকে মিউট করে নিন। আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আপনার টিভির ভলিউমটা মিউট করুন, মেয়ের ডেট অফ বার্থ আর টাইম বলুন। 11 এপ্রিল 2009। 2009। হ্যাঁ। সময় বলবেন? জন্ম সময় হচ্ছে 5টা 28 মিনিট বিকেল। বিকেল 5টা 28 মিনিট। 28 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। 2009 হয়েছে, মানে খুব বেশি বড় না, বাচ্চা মেয়ে আপনার? না না, হ্যাঁ হ্যাঁ বাচ্চা। হ্যাঁ। কতদিন দেখছেন অনুষ্ঠান? অনুষ্ঠান প্রায় 5-6 বছর থেকে। শনিবারে ছিল মা, শনিবারে জন্ম। হ্যালো, বলছি শনিবারে জন্ম ছিল, শনিবার। আপনি আছেন আমাদের সঙ্গে? যাই হোক, কোনো কারণে আপনার সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হলো। যে জায়গায় আমরা ছিলাম, যে কৌশিকী আলোক অমাবস্যা, সেই অমাবস্যায় কিন্তু 12ই সেপ্টেম্বর, এবং এই 12ই সেপ্টেম্বর এই অমাবস্যাটা এবারে কিন্তু শনিবার পড়েছে, যে বারে আপনারা তারাপীঠে যেতে পারেন। শাস্ত্রীজি যাচ্ছেন, বহু মানুষ যাচ্ছে তাদের কাজ করাতে। তবে এখন থেকে নামটা বুকিং করবেন, কারণ বহু মানুষের সমাগম হলেও বহু মানুষের সব কাজ তো ওই একটা অমাবস্যা একটা রাতে করা সম্ভব না। সেক্ষেত্রে শাস্ত্রীজি কিন্তু আপনাদের বারবার বলছেন, যারা করাতে চাইছে, নিজেদের যে কোনো সমস্যাই হোক না কেন, আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধানের পথ কিন্তু এই অমাবস্যায় আপনারা পাবেন। কারণ এই অমাবস্যায় শাস্ত্রীজির কথা অনুযায়ী আপনারা কিন্তু সেদিন শুধুমাত্র অমাবস্যা বলে সেটাকে গুরুত্ব দেবেন না, আলোক অমাবস্যা যেটা আপনি বললেন, কৌশিকী অমাবস্যা। প্রত্যেকের উদ্দেশ্য বলবো, এই অমাবস্যায় যারা কাজ করাতে চান তারা অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন, 1 কপি ফটো নিয়ে। এবং বাস্তুর মাটি চুল, বাস্তুতে অনেক গোলমাল থাকে, এই অবস্থায় বাস্তুর কিছু কাজ ভালো হয়। বাস্তুদোষ যাদের আছে, যাদের বাস্তুতে থাকার জন্য বাস্তুতে অনেক রকম ঝুট ঝামেলা হচ্ছে, অনেকে দেখবেন বাস্তুতে কালো পিঁপড়ের একটা উপদ্রব আছে, কালো পিঁপড়ে হয়ে যাচ্ছে চারদিকে কালো, এবং ঝুল, কালো কালো ঝুল। আজকে ঝুল পরিষ্কার করছেন, কালকেই দেখবেন সেই কালো কালো ঝুল হয়ে যাচ্ছে বাস্তুর মধ্যে। এবং বাস্তুর মধ্যে গৃহকর্তার মাথা গরম হয়ে যাচ্ছে। বাস্তুতে দরজা জানলাগুলো সবই ভালো নতুন, কিন্তু দরজা জানলাগুলো কেঁচর কচর আওয়াজ হচ্ছে সব সময়। সেই জায়গাগুলো থাকলে কিন্তু বাস্তুদোষে, বাস্তুর চারদিকে দেখছেন কত ফাটল ধরেছে। বাস্তু যে গৃহকর্তা তার মাথা গরম হচ্ছে। বাস্তুর যে বাচ্চা কাচ্চা তাদের বিভিন্ন রকমের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, পেটের গোলমাল হয়ে যাচ্ছে, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। বাস্তুর যে গৃহকর্ত্রী তার হাঁটু কোমরে প্রচন্ড ব্যথা, অন্য জায়গায় ভাড়া ছিল, নতুন ঘর করে এসে ঢুকেছে, তারপর থেকে হাঁটু কোমরে ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখের ডিস্টার্ব শুরু হয়ে গেল, গৃহকর্তার মাথা গরম হয়ে গেল, বাড়িতে সবসময় ঝুল হচ্ছে, বাড়িতে কালো পিঁপড়ের উপদ্রব হচ্ছে। এই ধরনের যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলবো বাস্তু দোষ। এই বাস্তুতে আয় উন্নতি কিচ্ছু নেই,
কিছু কিছু মানুষ বাস্তুর বাইরে থাকলে ভালো থাকে, বাস্তুতে যে ঢুকে গেল সেখানে কিন্তু প্রবলেম হয়ে গেল, অনেক কিছু জুট ঝামেলা অশান্তি তাদের পোহাতে হচ্ছে। এবং বাড়িতে যদি 3টে সদস্য মাত্র, স্বামী স্ত্রী এবং বাচ্চা, 3 জনের মধ্যে একটা সম্পর্ক দূষণ তৈরি হচ্ছে সব সময়, এর কথা ও মানছে না, ওর কথা ও মানছে না, ও পশ্চিম দিকে গেলে ও পূর্ব দিকে যাচ্ছে, এইরকম ঘটনা যদি কারোর ঘটে তাহলে বুঝতে হবে তার ভরপুর বাস্তু দোষ আছে। বা হঠাৎ করে যদি বাস্তু দোষ হয়ে থাকে, দেখবেন বাড়িতে যদি দুধযুক্ত গাছ থাকে, যে গাছের পাতা এবং ফুল ছিললে দুধের মতো আঠা বেরোয়, সেই গাছ বাস্তুতে রাখবেন না। সেই গাছ যদি বাস্তুর মধ্যে রাখা যায় তাহলে কিন্তু প্রচন্ড বাস্তু দোষ হয় এবং বাস্তুতে আয় উন্নতি কিচ্ছু হয় না। অতএব বাস্তু দোষ যাদের এই ধরনের আছে, আমি বারবার প্রত্যেককে বলি যে তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই বাস্তুর একটু মাটি, যাদের ফ্ল্যাট আছে তারা ফ্ল্যাট ঝাড় দেওয়া ধুলো, এবং ঈশান কোণ বা যে কোনো কোণ থেকে, ঈশান কোণ থেকে হলে ভালো হয়, একটু ঝুল ঝাড়া দিয়ে ঝুল নিয়ে আসবেন। ঝুল, বাস্তুতে অনেক ঝুল পড়ে, দেখবেন আমরা ঝুল ঝাড়া দিয়ে ঝুল ঝাড়ি, ওখান থেকে একটু ঝুল নিয়ে চলে আসবেন কাগজে করে। ওই ঝুলের মধ্যে কিন্তু আমাদের অশুভ অনেক জিনিস ঝুলে থাকে, সেটা আমরা কিন্তু অনেক জানি না, আমরা বাস্তুতে অনেক কিছু বুঝতে পারি বলে বলি। ওই ঝুলের মধ্যেই কিন্তু অশুভ শক্তি অনেক ঝুলে থাকে ওখানে। অতএব ওই জায়গা থেকে আমরা যদি ঝুলটা নিয়ে এসে বিচার করি, আমাদের তন্ত্র মতে, জ্যোতিষ মতে কিছু বিচারের ব্যবস্থা আছে, আমি ব্যক্তিগতভাবে এটা করি, খুব কম লোক এটা জানে, কিন্তু এই জায়গাটা আমি বাস্তুর বিচার করে আমরা কিন্তু কাজটা করে থাকি। অতএব এর প্রতিকার বিধানও কিন্তু আছে। এই যাদের বাস্তুদোষ তারা এটা করতে পারেন, বা যারা কৌশিক অমাবস্যায় কিছু কাজ করাতে চান, যাদের বিদ্যায় বাধা হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে, যাদের বিয়ে ঠিক মতো যোগ্যতা থাকতে বিয়ে হচ্ছে না, মামলা মকদ্দমায় জেরবার, বিভিন্ন দিক থেকে প্রবলেম, সর্বক্ষেত্রে বাধা চলছে, তারা এই অমাবস্যায় একটি ফটো নিয়ে আসবেন, নাম গোত্র দিয়ে আমার কাছে এসে কাজের কি সমস্যা হচ্ছে জানাবেন, বা আমাকে এসে জানাতে হবে না, আমি আসলেই বলে দেবো কি সমস্যা হচ্ছে। আমি এইরকম প্রেডিকশন করি, আমি চেম্বারে আমার লোক ঢোকার সঙ্গে সঙ্গে বলে দিই তার কি সমস্যা আছে, কি সমস্যার জন্য তাই সে কেন এসেছে, এই জিনিসগুলো কিন্তু আমি বলতে পারি বা বলে দিই। এবং দীর্ঘ এটা 24 বছর জ্যোতিষ জীবনের একটা বিরাট অভিজ্ঞতা আমি মনে করি, মা তারার আশীর্বাদ। তো যাদের এই ধরনের কাজ করানোর ইচ্ছা থাকবে, আমি 11ই সেপ্টেম্বর চলে যাচ্ছি, 12ই সেপ্টেম্বর আমার যজ্ঞ, এবং তারপর রবিবারও একটু যজ্ঞের কাজ আছে, সোমবার আমি ফিরবো, মঙ্গলবার থেকে আমি বিভিন্ন চেম্বারে আবার অ্যাভেলেবেল। যাই হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যারা এই ধরনের কাজ সমস্যায় ভুগছেন তারা অবশ্যই কৌশিক অমাবস্যায়, অবশ্যই আলোক উজ্জ্বল অমাবস্যায় কাজগুলো করান। আগামী প্রোগ্রামে বলবো কৌশিক অমাবস্যায় যারা বাড়িতে থাকছেন তাদের করণীয় কর্তব্য কি আছে। অবশ্যই 12ই সেপ্টেম্বর কুশের উপর যাদের বাড়িতে তারামা আছে, দোকান থেকে কুশ কিনে নিয়ে আসবেন, কুশের উপর রেখে কিন্তু মাকে পুজো করুন। ওই দিন 108 জবার মালা দেন, একটু ফল মিষ্টি দিয়ে অবশ্যই চিড়ে ভোগ দেন, অবশ্যই পুজো দেন, দেখবেন অনেক ভালো হবে। আরো কিছু টিপস আছে আমি অবশ্যই আগামী দিনে অবশ্যই শাস্ত্রীজিকে নিয়ে চলে আসবো। আর তার আগে যেটা জানিয়ে দিয়ে যাবো যে যারা মনে করছেন শাস্ত্রীজিকে বিশ্বের যে কোনো জায়গা থেকে সৃষ্টি টিভির পর্দায় দেখতে, তারা অবশ্যই www.zengatv.com লগ অন করুন, আর আপনাদের প্রিয় শাস্ত্রীজিকে আপনাদের প্রিয় চ্যানেল সৃষ্টিতে দেখতে পাবেন। আজকের মতো সময় একেবারে শেষ, আবারও আগামী দিনে চলে আসবো ওনাকে নিয়ে। ততদিন ভীষণ ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর এই কৌশিকী আলোক অমাবস্যাটাকে কাজে লাগান। তারাপীঠে কিন্তু 12ই সেপ্টেম্বর শাস্ত্রীজি থাকছেন। আপনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাদের জন্য রইল নমস্কার।